আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ অনেক দিন হয়ে গেল আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসতে পারি নাই। আসলে কি যেন হয়ে গেল হঠাৎ করে। বাংলাদেশে দেশ নতুন করে আবার দ্বিতীয় স্বাধীন হলো। এই দেশেও অনেক ধরনের সমস্যা ইডিএলের, মানে সব কিছু মিলিয়ে প্রায় অনেক দিন হয়ে গেল আপনাদের মধ্যে কোনো নতুন কোনো ব্লগ নিয়ে আসতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর পরে আমরা আজকে মোটামুটিভাবে দেশ এবং বিদেশে সেটেল হতে পেরেছি। আমাদের দেশটাও এখন অনেক শান্তি, অনেক সুন্দর চলতেছে। আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোও সুন্দরভাবে যাবে এবং বিশেষ করে অনেক মায়ের কুল যাদের খালি হয়েছে তাদেরকে আল্লাহ যেন শান্তি দান করেন, এবং যারা অনেকেই বিদেশে আছেন, অনেক দিন ধরে দেশে যেতে পারেন নাই, ভয়ভীতি মামলা অনেক কিছুর কারণে, হয়তো এখন তারা সবাই দেশে যাবেন ইনশাল্লাহ। দোয়া করি সবাই যান, নিজের দেশকে গিয়ে দেখে আসুন, আমরাও যাই, সবাই যেন যেতে পারি ইনশাল্লাহ। এখন যাই হোক ভিউয়ার্স, আজকের যে ব্লগটা হলো, আজকের ব্লগটা শপিং ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। অবশ্যই আপনাদের ভালো লাগে, শপিং ব্লগ সবারই দেখতে ভালো লাগে। তো ইনশাল্লাহ আজকে আমার যে শপিং ব্লগটা আপনারা অবশ্যই এনজয় করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখলে অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আজকে নর্মালি আমি আসলে এই শপে কখনো যাই নাই। আপনার আজকে প্রথম আলডিতে গেলাম শপিং করতে। ডেগেনাম আলডিতে গিয়েছিলাম শপিং করতে। তো দেখি কি কিনা যায়, মানে আপনারা দেখতেছেন আমি কি করতেছি। তো আসলে মানে আমার কাছে তেমন একটা সুবিধাজনক মনে হয় নাই, কারণ আমি তো সব সময় আজদাতে ওইগুলাতে শপিং করে অভ্যস্ত। হঠাৎ করে এক জায়গাতে গেলে যেমন কমফোর্টেবল ফিল লাগে না, যেমন আইটেমগুলা খুঁজতে হয় এক জায়গা, মানে অন্যখানে যেরকম পাওয়া যায় এখানে যেমন প্রথম আসলে একটা কীরকম একটা ফিল হয়। তো যাই হোক, তারপরেও খুঁজে খুঁজে বাইর করতেছি। আর অরিজিনালি আমি যে শপে যেতে চেয়েছিলাম, তো ওই শপটা ওই আলডির সামনে। তো ভাবলাম যে আগে আলডির কাজটা সেরে নিই, তারপরে ওই শপে যাব, দেখব ওইটাতে কি কি আছে। তো ভিউয়ার্স, আসলে যেই কথা বলতে চেয়েছিলাম, মানে ক্ষমতা এমন এক জিনিস যে কেউ ভাবতেই পারে নাই যে কখন কার অধঃপতন হবে। আজকের বাদশা কালকের ফকির, মানে এইরকম অবস্থাটা হয়ে গেল। যে যারা ছিলেন অতীতে তারা মনে করেছিলেন যে তারা মনে হয় আর জীবনে ক্ষমতা থেকে নামবেন না, এই দেশটা তাদেরই হয়ে গেছে। যেভাবে আচার আচরণ বা ব্যবহার ছিল, এইটা দেখে মনে হয়েছিল মানুষের কথা বলার অধিকার ছিল না, এইরকম অবস্থা ছিল। কিন্তু আজ কি হয়ে গেল, কোথায় চলে গেল ক্ষমতা? নিমিষের ভিতরে সব কিছু শেষ হয়ে গেল। তো এর জন্য মানে এটাই ভাবি যে আসলে আল্লাহ আপনাকে যদি ক্ষমতা দেয়, আপনার ক্ষমতার অপব্যবহার করা ভালো না। এটাকে আটকিয়ে রাখাটা ভালো, সবাইকে কথা বলার, সবাইকে অধিকার দেওয়াটাই ভালো। এটা আমাদের জন্য একটা, মানে কি বলবো, যে একটা শিক্ষণীয় ব্যাপার। এটা শেখা উচিত, এটা শিখে দেখে রাখা ভালো। ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও এই শিক্ষাটা নেওয়া উচিত, যেই আসুক তার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট এই শিক্ষাটা। ভিউয়ার্স, অনেক কথা হয়ে গেল।
আচ্ছা ভিউয়ার্স, ফার্ম ফুডসের আপনাদেরকে একটা কথা বলি। এটা অনেকেই বলে এটা হালাল না, এখানে হালাল পাওয়া যায় না। তো আমি আসলে আসছিলাম, তো আমি এখানে আজকে এসে চেক করলাম, আমি অনেক কিছু মানে কিনেছিও। তো এখানে শুধু হারাম না, ওইখানে হালালও আছে। ওইখানে যদি আপনি খুঁজে না পান, তাহলে তাদের যে স্টাফ আছে, যদি তাদের স্টাফকে বলেন যে হালাল সেকশনটা কোথায়, তাহলে ওরা দেখিয়ে দেবে। ওইখানে হালাল সেকশন আছে, আপনি হালাল যেগুলা চিকেন নাগেট বা যে ধরনের জিনিস আপনি কিনতে চান, ওইখানে হালাল ফ্রোজেন জিনিসগুলো আপনি কিনতে পারবেন। তো এইটা ভুল ধারণা, যারা বলেন ওইটা হালাল না, আসলে এটা এইরকম না। ওইখানে হালালও আছে, হারামও আছে, সব কিছু আছে। তো আপনি তাদেরকে বলতে হবে যে হালাল সেকশনটা যদি আপনি খুঁজে না পান। আর এইখানে মানে ওইগুলা যে আপনি ফ্রোজেন যে জিনিসগুলো আছে, আপনি আসলে আমি দেখেছি খুবই ভালো, ওইগুলা খুবই ভালো, অনেক টেস্টি, খেতে অনেক ভালো লাগে। তো আমি বলবো আপনারা যদি মানে কেউ বলেন যে ওইগুলা হালাল না, তাহলে একবার যাবেন, গিয়ে হালাল যে জিনিসগুলো আছে আপনি ওই সেকশন থেকে এনে খেয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, কেমন লাগলো আজকে আমার শপিং ব্লগটা? একটু ছোট্টর মধ্যে একটা ব্লগ বানিয়ে ফেললাম এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দিলাম। যদি আপনাদের ভালো লাগে, আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে আপনারা ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে সহযোগিতা করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন এবং পরবর্তীতে আরেকবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।